হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আচারি চিকেন তৈরি করে দেখাবো। আশা করি এই রেসিপি আপনাদের অনেক মজা লাগবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা পুরো চিকেন নিয়েছি। এখানে আমার 1 কেজির মতো চিকেন রয়েছে। সাধারণত যেভাবে আমরা চিকেনের পিস করি ঠিক সেই রকম ভাবেই করে নিয়েছি। এখানে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ হাফ কাপ, দিয়ে দিচ্ছি 7-8টা রসুন আস্ত, দিয়ে দিচ্ছি আদা থেতলা 2 চামচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, দিয়ে দিচ্ছি সাদা এলাচ, কালো এলাচ আর ডালচিনি, এগুলো আমি একটু থেতলা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি এখানে ধনা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই আচারি চিকেন তৈরি করার জন্য আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলও তৈরি করতে পারবেন। সব মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে চিকেনের গায়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি কোনো এখানে পানি ব্যবহার করব না, চিকেন থেকেই পানি বের হবে, সেটাতে আগে আমরা কষে নেব। দেখতে পাচ্ছেন 5-6 মিনিট পর চিকেন থেকে কিন্তু পানি বের হয়েছে। এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি আবারও ঢাকনা খুললাম। দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হতে শুরু করেছে। আর একটু ভালোভাবে নেড়ে দিবেন যেন পুড়ে না যায়, যেহেতু আমরা পানি দেই নাই। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, আমার প্রয়োজন মতো আমি দিচ্ছি। এখানে আমার 1 কাপের একটু কম লেগেছে। আপনাদের চিকেনটা কীরকম সেদ্ধ হবে সেই পরিমাণে আপনারা দেবেন। ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর দেখতে কিন্তু আরো মজা লাগছে। আপনারা চাইলে এভাবে ঝোলও রাখতে পারেন, কিন্তু এটা আচারি চিকেন আমি রান্না করছি, সেই জন্য পুরো ঝোলটা শুকায় নিচ্ছি। এই তো খুব সুন্দরভাবে মাখা মাখা হয়েছে চিকেনটা। দেখতে যেরকম সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা। একই রকম টেস্টের চিকেন যদি রান্না করে বোর হয়ে যান, তাহলে আচারি চিকেন ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে পরিবেশন করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়ো দিলে সুন্দর লাগে খেতে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশেই থাকবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।